আচ্ছা, আপনি তো ভয় কেন পান? হ্যাঁ? আপনি বুঝি ছেলে না? আপনার কি আমাকে দেখে মেয়ে মনে হচ্ছে না? সব বলেন আপনি। তাহলে বার করুন তো দেখি ওইটা। ওইটা মানে? আচ্ছা, এখন যদি আপনার গায়ে আমি উঠে পড়ি তাহলেও কি আপনি ঘাবড়ে যাবেন? এতদিন এতজনের সাথে এত কিছু করলাম, কেউ জানতে পারলো না। আর আপনি যদি ঢ্যাঁড়স হন, গিয়ে যদি বলে দেন, তাহলে আমার আর কি করার আছে? থাকা জায়গা জোগাড় করলি? হ্যাঁ, মনে হচ্ছে হয়ে যাবে বুঝলি। আজকে এক জায়গায় যাবো আমি কথা বলতে। দেখ, থাকা জায়গা জোগাড় করলে ভালো। আর যদি না জোগাড় করতে পারিস, আজকে তোকে রাতে বাইরেই থাকতে হবে। দেখি আর কি করা যাবে। ঠিক আছে। শালা বন্ধুর গাঁ মেরে শালা দুদিন থাকছিলাম, আজকে আবার শালা পয়সা খরচা করতে হবে। মা দেখো তো, কে একজন কলিং বেল বাজাচ্ছে। হ্যাঁ, দেখছি। কার কাছে? আমি একটা ফেসবুক অ্যাড দেখে এসেছি। আপনারা কি বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো অ্যাড দিয়েছিলেন? হ্যাঁ, আমরা ঘর ভাড়া তো দিই, কিন্তু ব্যাচেলার ছেলে তো ঘর ভাড়া দিই না। না মানে আমি বিবাহিত বিবাহিত কিন্তু আমার বউ গ্রামের বাড়িতে থাকে। না না, গ্রামের বাড়িতে থাকলে হবে না, একসাথেই থাকতে হবে। আচ্ছা, একসাথে। রে শালা, এখন আমার বউটা কোথা থেকে জোগাড় করি? আর কিছু বললেন? না না, মানে সেটা বলছি না, বলছি যে আমি তো আজকে এই একটাই ব্যাগ নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমি মানে থাকা শুরু করব, তারপর 2-3 দিনের মধ্যে আমি বউকে গিয়ে ওখান থেকে নিয়ে এসে পাকাপাকিভাবে সব জিনিসপত্র নিয়ে থাকবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসুন, ভেতরে আসুন। আচ্ছা, এই দেখো, এই হলো তোমার ঘর। সমস্ত আসবাবপত্র রয়েছে, দেখে নাও আর যত্ন করে থেকো। খাবার আমি প্রোভাইড করে দেবো, ঘর ভাড়া আর খাবার নেই, 5,000 টাকা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হ্যাঁ বলছি, তোমার আর কোনো নেশাভাং নেই তো? না কারণ আমার বাড়িতে নেশাভাং অ্যালাউ নয়। না, ঠিক আছে, আমি তো বজরংবলী পুজো করি, আমি ওসবের মধ্যে। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি হ্যাঁ। রাতের খাবার বলে তোমাকে ঠিক ডেকে আছে, ঠিক দিচ্ছি। আছে, থ্যাংক ইউ অনেক। চলুন, মা খেতে ডাকছে। আপনি কে? আমি রিয়া, এটা আমাদেরই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, কিছু মনে করবেন না যেন। আপনার বাড়িতে আমি আপনারই পরিচয় জানতে চাইছি। আমি একদম স্টুপিড হয়ে গেছি। না না, মনে করবার কি আছে? কিন্তু 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 কি? চাইলে তো রাগ করাই যায়, তাই আপনাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? কিরম ক্ষতিপূরণ? আমাকে একটা খাওয়াতে হবে। ইয়ে, সেটা আবার কি জিনিস? ওই যে আপনারা খান না, 2 আঙুলে ঠোঁটের ডগায়। আরে ছি 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 ছি, তবা 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 তবা, ওইসবের মধ্যে আমি নেই। কোনো নেশা টেশা কিচ্ছু নেই বাবা। নেশা না করলে সে আবার ছেলে নাকি? হ্যাঁ? আপনি বুঝি ছেলে না? আপনার কি আমাকে দেখে মেয়ে মনে হচ্ছে না? কি সব বলেন আপনি? তাহলে বার করুন তো দেখি ওইটা। ওইটা মানে? 2 আঙুলের ফাঁকে। ও আচ্ছা আচ্ছা। কিরে রিয়া, আর কোথায় গেলি? আর কতক্ষণ লাগবে? চলুন চলুন, মা ডাকছে। রাতে খেয়ে এসে তারপরে হিসেব নিচ্ছি।
বাবা, দরজা আটকে বসে আছেন দেখি। আপনাকে কি কেউ মাঝরাত্রে তুলে নিয়ে যাবে? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি ছেলে না মেয়ে? বারবার একই কথা বলছেন। আমাকে দেখে কোন দিক থেকে আপনার মেয়ে মনে হচ্ছে বলুন তো? না, রাতের বেলায় দরজা বন্ধ করে বসে আছেন, কি করে বুঝবো বলুন? চোরের ভয়ে না ভূতের ভয়ে? দেখুন, ভূতের ভয়ও নয়, চোরের ভয়ও নয়, আপনার ভয়। আপনি যে হুট করে ঝড়ের বেগে আমার ঘরে ঢুকে পড়েন, কখন ঢুকে পড়বে? সে যাই হোক, সেই সব ছাড়ুন। তা আপনি কি সিগারেট খান? সিগারেট? আমি আমি বাবা বজরঙ্গলির ভক্ত। নেশা ভান আমি করি না, কোনো কিছু ছুঁয়ে দেখি না, কোনোদিন সিগারেট হাতে নিয়েই দেখিনি। নিন নিন, চলুন শুরু করুন। অনেকদিন পার্টনারের অভাবে খাওয়া হচ্ছিল। ঠিক আছে, আর কি করা যাবে, তাহলে শুরু করাই যাক। আসলে আপনার মা তখন আমাকে এতটাই ভয় পা দেখিয়ে দিয়েছিল, আমি তো কিছুতেই মানতে চাইছিলাম না। বাপরে, উফ। মায়ের কথা বাদ দিন, হালতে বলতে সবাইকে ভয় দেখায়। মাগুলো এরমই হয়। আচ্ছা, আপনি না বিবাহিত? তা আপনার বউ জানতে পারলে কিছু বলবে না? সেটা তো আমি আপনার মাকে ভুল মেরেছি। আমি সত্যি সত্যি বিয়ে করেছি নাকি? আপনি বরং এটা ভাবুন, পাশের ঘরে তো আপনার মা শুয়ে আছে। আপনার মা যদি এখন জেনে যায় তাহলে কি হবে? এতদিন এতজনের সাথে এত কিছু করলাম, কেউ জানতে পারলো না। আর আপনি যদি ঢ্যাঁড়স হন, গিয়ে যদি বলে দেন, তাহলে আমার আর কি করার আছে? আমি কেন বলতে যাব? আমার বলে কোনো লাভ আছে না। আপনার ব্যাপার, আপনার আপনার মায়ের, তার মধ্যে আমার ঢুকে লাভ নেই। আপনার মায়ের জন্য তোমার অবস্থাই খারাপ হয়ে গেছে, যা ভয় দেখিয়েছে। সারাদিন সিগারেটের জন্য তোমার প্রাণটা করে শুকিয়ে যাচ্ছিল, তাও একটা সিগারেট খেতে হচ্ছিল। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি ছেলে না মেয়ে? আবার এক কথা, আপনার এখনো আমাকে মেয়ে মনে হচ্ছে? আচ্ছা, আপনি তো ভয় কেন পান? না না, ভয় ঠিক না, বুঝলেন। মাঝে মাঝে ওই একটু ঘাবড়ে যায় আর কি। আচ্ছা, এখন যদি আপনার গায়ে আমি উঠে পড়ি, তাহলে কি আপনি ঘাবড়ে যাবেন? কি বলছেন ঠিক বুঝতে পারছেন? বুঝতে পারছেন না?